আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। মানুষ সবসময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু জাহান্নাম থেকে নয়। অথচ মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মৃত্যু থেকে নয়। মাগো আমি শিখব না আর হাট্টিমা টিম টিম, কোরআন থেকে শিখব আমি আলিফ লাম মিম। একটা করে হরফে 10টা করে নেকি, চলো আজ সবাই মিলে কোরআন হাদিস শিখি। কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, দম ফোরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার। এই দুনিয়ার আলো বাতাস লাগবে না আর গায়ে, কে যাবে রে অচিন দেশে পাল তুলে এই নাই। তুমি যাবে আমি যাব, যাবে প্রিয়জন, আসা যাওয়া চলছে খেলা থাকবে পড়ে ধন। অবশ শিশুরা যেমন কেঁদে কেঁদে সমস্ত সমস্যার সমাধান তার মায়ের কাছ থেকে নেয়, ঠিক তেমনিভাবেই আমাদের উচিত আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া। নামাজ পড়ো, রোজা রাখো, কালেমা পড়ো ভাই, তোর আখিরাতের কাজ করে নে, সময় যে আর নাই। এক এক করে চলে যাচ্ছে মাহে রমজান, কি করে দিব আমি তার প্রতিদান। ক্ষমার আশায় আজও আমি তুলি 2 হাত, কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত। মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই, 2 চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে। তার ডাক দেওয়ার পর আর প্রস্তুত হওয়ার সময় থাকে না। সামনে আসছে রোজার দিন, খারাপ কাজ ছেড়ে দিন, ভালো কাজে যোগ দিন। রোজা রাখো 30 দিন, ইবাদত করো প্রতিদিন। সব উপহারই একটা নির্ধারিত মূল্য থাকে, জীবনে কোনো উপহার না পেলে হতাশ হয়ে পড়বেন না যেন। এমনও তো হতে পারে আল্লাহ জানেন যে আপনি সেই উপহারটির মূল্য এখন পরিশোধ করতে পারবেন না। আমি আল্লাহর কাছে 20 বছর ধরে একটা জিনিস চাইছি যা আমি এখনো পাইনি, তবু আমি তা পাওয়ার আশা ছেড়ে দেইনি। আল্লাহ যখন আমাদেরকে কিছু দেন সেটা আমাদের প্রতি তার উপহার, যখন কিছু থেকে আমাদেরকে বঞ্চিত রাখেন সেটাও আল্লাহর একটি উপহার। আপনার নেকামল হচ্ছে আপনার আখিরাতের সম্পদ, তাই সেগুলো পর্যাপ্ত সঞ্চয় নিশ্চিত করুন। আপনি থাকুন বা না থাকুন, ইসলাম অবশ্যই জয়ী হবে, কিন্তু ইসলামকে ছাড়া আপনি হবেন পথভ্রষ্ট এবং পরাজিত। আপনি যা ভালোবাসেন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার পছন্দের বিষয়টিতে ধৈর্য ধারণ করতে হবে। যে কাজ করতে তোমার মনে সংকোচ আসে, প্রকাশ করতে ভয় পাও, সেটাই পাপ। অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন এবং সেই রকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখুন যাদের ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষা গ্রহণ করে।